আগের পর্বে ভৌতিক উপদ্রবের প্রশমনের জন্য যে ক্রিয়াদির আলোচনা করা হয়েছিল সেগুলিকে আভিচারিক ক্রিয়া বলে। বেদে কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড নামে দুটি কাণ্ড আছে। ব্রহ্মবিদ্যা লাভের সাধনা জ্ঞানকাণ্ডের এবং আভিচারিক ক্রিয়াদি কর্মকাণ্ডের অন্তর্গত। তন্ত্রে জাগতিক সমৃদ্ধি লাভের জন্য অনেক উপদেবতার সাধন প্রণালীও বর্ণিত আছে। তবে এই সাধনায় আধ্যাত্মিক পরমার্থ লাভ হয় না। এই উপবিদ্যার সাধনা মূল ব্রহ্মবিদ্যা লাভের সাধনার থেকে অনেক সহজসাধ্য এবং অল্প দিনেই এর সিদ্ধিলাভ হয়ে থাকে। উপবিদ্যায় সিদ্ধ সাধক অতি অদ্ভুতভাবে ইন্দ্রজালের মতো চমকপ্রদ প্রত্যক্ষ ফল তার শরণাপন্ন আর্থিকে দিয়ে দিতে পারেন অনায়াসেই। অলৌকিক ক্ষমতা লাভের জন্য তন্ত্রে অসংখ্য সাধনের মধ্যে সব সাধন, পাদুকা সাধন, কর্ণপিশাচিনী দেবীর সাধন, মধুমতি দেবীর সাধন ইত্যাদি তো আছেই। তাছাড়াও ভূতপ্রেত পিশাচ সাধনও অনেক আছে। তন্ত্রের কর্ণপিশাচিনী দেবীর সাধনায় সিদ্ধ এক সাধকের সান্নিধ্য লাভ করার আমার সৌভাগ্য হয়েছিল। এই দেবী সাধনায় আপেক্ষিক সর্বজ্ঞতা লাভ হয়। অপরের মনে কী চিন্তার উদয় হয়েছে কিংবা প্রশ্নকারীর প্রশ্নের উত্তর দেবী অন্যের অগোচরে সাধকের কানে কানে জানিয়ে দেন। এই খবর মাস্টারমশাইয়ের কাছে শোনা মাত্র তৈরি হয়ে নিলাম। মাস্টারমশাইয়ের ছেলেকে নিয়ে পরের দিনই রওনা দিলাম কর্ণপিশাচিনী সাধনায় সিদ্ধ সাধক বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে। তখন দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত আমি। জীবনে যেন অভাবের আর অবধি নেই। সেই কারণেই ছোটা। জানতে চাই কপালে কী আছে, কেমন করে কাটবে জীবন, বাঁচব তো? মাস্টারমশাইয়ের ছেলে আগেও গিয়েছিলেন, তাই অসুবিধে হলো না। যথাসময়ে পৌঁছে গিয়েছিলাম। বাড়িতে ঢোকার একটু আগেই দেখি এক ভদ্রলোক যেন আমারই অপেক্ষায়। আমাকে দেখা মাত্রই বললেন, আপনি কি শিবশঙ্কর বাবু? নারকেলডাঙ্গা থেকে এসেছেন? ঠিক এই রকম একটা অজানা জায়গায় এসে এরকম একটা কথা শুনব কল্পনাতেও ছিল না। উত্তর দেব কি? বিস্ময়ে হতবাক হয়ে ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ। ভদ্রলোক এবারে বললেন, আপনার ডাক পড়েছে, ভেতরে আসুন। এ কথারও কোনো মানে বুঝলাম না, শুধু তাকে অনুসরণ করলাম। ভেতরে দেখলাম কিছু লোক বসে আছে। বৈদ্যবাবু বসে আছে একটু আলাদাভাবে, হাতটা কানের পাশে, যেন টেলিফোনে কথা হবে। আমি কিছু বলার আগেই তিনি ইশারায় বসতে বললেন। মিনিট কয়েক পর মিচকে হেসে অতি ধীর কণ্ঠে বললেন, টেলিফোন এসেছে, তোমার কাগজ বেচার দিন ফুরিয়ে এলো, কাগজে লেখার দিন আসছে। যে পত্রিকা তুমি রোজ সকালে বিক্রি করো সেই পত্রিকাতেই তুমি একদিন লিখবে, তোমার ছবি বেরোবে, অভাব থাকবে না। ভয় নেই, একটু ধৈর্য ধরো, এখনও একটু কষ্ট আছে কপালে। তারপর তোমার জীবনে, আমার জীবনে কি হবে, কি করব, কিভাবে কাটবে জীবনের শেষ দিন পর্যন্ত, সারাটা পথ আস্তে আস্তে যেসব কথা ভেবেছি তার প্রত্যেকটা উত্তর কর্ণপিশাচিনী দেবী দিয়েছিলেন বৈদ্যনাথ বাবুর মুখ থেকে। আজ যে কাজে লিপ্ত আমি তা দেবীরই বলা, যা ছিল স্বপ্নেরও বাইরে, ভুল করেও ভাবিনি পলকমাত্র। ভবিষ্যৎ সম্পর্কে আরও অনেক কথাই বলেছেন, জানি প্রত্যেকটা কথাই ঠিকঠাক হবে যথাসময়ে, শুধু সময়ের জন্য অপেক্ষা করা। বহু বছর আগের কথা। আমি কৃতজ্ঞ দেবী কর্ণপিশাচিনী এবং শ্রদ্ধেয় বৈদ্যনাথ বাবুর কাছে। সকলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর অনেকক্ষণ অনেক কথা হলো।
কথা প্রসঙ্গে জানতে পেরেছিলাম কোনো প্রশ্নকর্তা তার কাছে যাওয়ার আগেই দেবী সকলের অগোচরে বৈদ্যনাথবাবুর কানে কানে বলে দিতেন প্রশ্নকর্তার কী নাম, কোথার থেকে আসছে, কী উদ্দেশ্য, কী প্রশ্ন নিয়ে, কবে কী হবে, কী করলে ভালো হবে ইত্যাদি। তবে যত জিজ্ঞাসু মানুষই আসুক না কেন, দেবী তার মর্জি অনুসারে ব্যক্তিবিশেষের উত্তর দিয়ে থাকেন। বৈদ্যনাথবাবু আজ আর নেই। কথাগুলো প্রতিটা আমার জীবনে সত্য হয়েছে। তবে এ সত্যতা শুধু বৈদ্যনাথবাবুর নয়, এ সত্যতা তার সাধনের, ভারতীয় তন্ত্রের সঠিক প্রক্রিয়ায় করায়ত্ত শক্তির মাধ্যমে নিয়মমাফিক প্রয়োগের। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।